নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 5 এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথের ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্স, একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হতে চলেছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি অলরেডি লিখে রেখেছি, সেটা কি পঞ্চম শ্রেণী গণিত পেজ নাম্বার 18, অর্থাৎ 18 পেজের যে অঙ্কগুলি আছে তোমাদের বইয়ের, সেখানে তোমাদের ভাগ করতে বলেছে এবং ভাগ করে সেখান থেকে কিছু তথ্য তোমাদের লিখতে বলেছে, যেগুলো আগে তোমরা কখনো শেখোনি, কিন্তু আজকের এই টিউটোরিয়ালে তোমরা শিখবা। তোমরা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখো, একটু মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে ক্লাসটি দেখো। আমার মনে হয় না এই ক্লাসটি দেখার পর তোমাদের এই যে 18 পাতা, এই 18 পাতার যতগুলো অঙ্ক আছে কারো আটকাবে, এটা আমার বিশ্বাস যে কারো আটকাবে না। আমি 1 নাম্বার অঙ্কটি একটু লিখে রেখেছি, একটু খেয়াল করো, দেখবা 785 ভাগ 5, তার মানে 785কে আমরা 5 দ্বারা ভাগ করব। ভাগ তো আমরা পারবো, কিন্তু ভাগ করার পর আমাদের যে তথ্যগুলো যে লিখতে বলেছে সেটা কি কি একটু খেয়াল করো। দেখো আমি লিখে রেখেছি কালি দিয়ে, ভাজ্য আমাদের খুঁজতে হবে, ভাজক খুঁজতে হবে, ভাগফল, ভাগশেষ। তোমরা সকলে এখান থেকে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ভাগফল কি হয় তোমরা তো জানো, ভাগশেষ কি হয় সেটাও তোমরা জানো, কিন্তু আমাদের একটু জানতে হবে এখান থেকে ভাজ্য এবং ভাজকটা জানতে হবে, তাই না? তাহলে আমরা এবার স্টার্ট করি। দেখো একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে তোমাদের 785 কে আমরা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। এইখানে শুধু তোমাদের একটু মনে রাখতে হবে, বড় যে সংখ্যাটাকে আমরা ভাগ করি, যে সংখ্যাটাকে আমরা ভাগ করব, সেটা সব সময় হবে কি? সেটা সব সময় হবে ভাজ্য। তার মানে যে সংখ্যাটাকে আমরা ভাগ করি, 785 আমরা ভাগ করব, তাহলে এটা হচ্ছে ভাজ্য। ওকে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যাকে ভাগ করব সে হচ্ছে ভাজ্য। এবং যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব, এখানে আমি 5 দ্বারা ভাগ করছি না, যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক। ওকে, ভাজক। তার মানে আমরা ভাজ্য এবং ভাজক দুটোই খুঁজে বের করতে পেরেছি। এখন আমাদের দরকার ভাগফল আর ভাগশেষ, এই দুটো দরকার। ভাগফল তখনই পাবো যখন আমরা 5 দিয়ে ভাগ করব, সেটা ভাগফল পাবো। দেখো একটা সংখ্যা ধরতে হবে আমাদের, কারণ 7 বড় 5 ছোট, তাই না? তাহলে একটা যদি আমরা সংখ্যা ধরি তাহলে কতবার যাচ্ছে? 5 অক্ষে 5। তারপরে আমাদের বিয়োগ হয়, 7 থেকে 5 চলে গেলে 2। এবার ভাগের ক্ষেত্রে আমাদের এক একটা সংখ্যা করে নামে, তাহলে এখানে 8 আছে, একটা সংখ্যা আমরা নামাবো, 8 নেমে গেল। এবার 5-এর ঘরে নামতা পড়তে হবে, আমাদের আছে 28, 28 আছে, 5-এর ঘরে নামতা পড়ি, যদি 28 মিলে যায় তাহলে তো ভালো, আর না মিললে 28-এর কম বার আমাদের দিতে হবে, তাই তো? তার মানে 5 অক্ষে 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। তাহলে 28-এর থেকে 30 বড় হয়ে যাচ্ছে, তার মানে 30 আমাদের হবে না সংখ্যাটা। তার মানে 6 বারে আমাদের বেশি হলো, তার মানে আমাদের দিতে হবে 5 বার। 5 বারে 5 5 25। আবার বিয়োগ, 8 থেকে 5 যাবে, বিয়োগ করলে 3, 2 আর 2 বিয়োগ করলে 0, 0 বসানো আমাদের দরকার নেই, 3 আছে। আর একটা দেখো সংখ্যা আছে আমরা নামাইনি, আর একটা সংখ্যা তাহলে নামবে কত? 5, এই যে 35, 35। এবার 5-এর ঘরে নামাতা পর 5 7 35, 5 7 35, তাহলে আমাদের মিলে গেল। এখানে কিন্তু আমাদের ভাগশেষ কিছুই নেই, তার মানে কি? ভাগশেষ 0। তাহলে আমরা ভাগফল এবার লিখে দিতে পারি না? ভাগফল কত? 157 হলো আমাদের, 157 হলো আমাদের, এটা হচ্ছে ভাগফল, তাই না? আমরা ভাগফল পেয়ে গেছি। এবার বলছে ভাগশেষ, ভাগশেষ খুঁজতে বলছে, তাহলে ভাগশেষ নেই মানে আমরা দেব 0, 0 হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, এইবার তোমরা বল এখান থেকে তোমরা কি বোঝালে? ভাজ্য সবাই বুঝতে পেরেছো, সব থেকে বড় যেটা সেটা হচ্ছে ভাজ্য। তার মানে যে সংখ্যাকে আমরা ভাগ করব সেটাই হচ্ছে ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে সংখ্যাটাকে ভাগ করব, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব
সেটা হচ্ছে আমাদের ভাজক। এই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। যা ভাগ হবে সেটা ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করব সেটা ভাজক। ভাগ করে যা হবে সেটা ভাগফল, এবং যদি না মেলে বা কিছু যদি অবশিষ্ট থেকে যায় তাহলে সেটা ভাগশেষ। এখানে আমাদের অবশিষ্ট নেই, নেই মানে শূন্য, তার মানে আমাদের ভাগশেষ শূন্য। এখন একটু বোর্ডে তাকাও, দেখো তোমাদের 785 তোমাদের বক্স দেওয়া আছে। তাহলে 785টা কি বলো, এখান থেকে বলো 785 ভাজ্য, তাই না? ভাজ্য। তাহলে এইটা কিন্তু আমাদের অলরেডি ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য। ওকে, 785 হচ্ছে ভাজ্য। তাহলে ভাজ্য কখন পাবো? ভাজ্য কখন পাবো? যখন আমরা এই ভাজক, এই যে ভাজক, এই যে ভাজক, ভাজক গুণ দেওয়া আছে, ভাজক আর ভাগফলটা যখন আমরা গুণ করব কত, 157, তাই না? তাহলে ভাজক, ভাজক আর ভাগফল এই দুটো গুণ করলেই তো আমাদের, তার সাথে আরেকটা কি আছে আমাদের, ভাগশেষ। ভাগশেষ থাকলে থাকবে, না থাকলে থাকবে না। তাহলে এখানে নেই মানে শূন্য। তার মানে ভাজ্য আমরা তখনই পাবো যখন ভাজক গুণ ভাগফল, ওকে, তার সাথে আমরা ভাগশেষটাকে যোগ করব। বোঝা গেল? তাহলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা লিখেছি ভাজ্য, ভাজক, ভাজ্য ইকুয়াল টু ভাজক মানে 5, ভাগফল মানে 157, আর ভাগশেষ মানে 0 লিখে দিয়েছি। এইবার এখানে তোমাদের ভাজ্য ইকুয়াল টু লিখতে বলেছে। তাহলে ভাজ্য ইকুয়াল টু যদি আমরা লিখি তাহলে এটা কি হবে, ভাজ্য সমান সমান এটা হচ্ছে কি ভাজক, তাই না? এটা হচ্ছে ভাজক, ভাজক 5 হচ্ছে ভাজক ছিল, আর এটা হচ্ছে আমাদের ভাগফল, ভাগফল, আর 0 হচ্ছে আমাদের ভাগ শেষ। ওকে, পেয়ে গেছি আমরা সব। ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এইবার অতএব ভাগশেষ ভাজকের চেয়ে কি ছোট না বড় আমাদের লিখতে হবে। তাহলে দেখো ভাগশেষ, ভাগশেষ কত আমাদের, ভাগশেষ, ভাগশেষ মানে 0, এই যে ভাগশেষ 0, তাহলে 0টা কি ভাগশেষ। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে, ভাজক মানে কত 5, তাহলে ভাজকের চেয়ে অবশ্যই কি হবে, ছোট। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, তাই না? যদি বড় হতো তাহলে বড় লিখতাম, এটা হচ্ছে ছোট। এখন এখান থেকে তোমরা সবসময় এই ফর্মুলাটা মনে রাখবা, যেটা ক্লাস 6-এ উঠলে তোমাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে, অনেক হেল্প হবে এই ফর্মুলাটা যদি তোমরা জানো। সেটা কি, তোমরা অলরেডি করলা, সেটা এই যে ভাজ্য, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, এই ফর্মুলাটা একটু মনে রাখো, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এই ফর্মুলাটা তোমরা একটু নোট করে নাও, সুন্দরভাবে তোমরা এই ফর্মুলাটা মুখস্থ করো। মুখস্থ করে প্রত্যেকটা অঙ্ক তোমরা এবার নিজেরা করবা। 18 পেজে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা করবা। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিয়েছি, কখন কি হয় সব কিছু বুঝিয়ে দিয়েছি। আশা করি যারা এই ক্লাসটি একদম শুরু থেকে শান্তভাবে মাইন্ডটাকে একদম স্থির রেখে দেখছো, তারা সম্পূর্ণ শিখে গেছো। আর যারাই লাফালাফি করছো তারা বোঝোনি। তাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, তোমরা আবার ভিডিওটা দেখো, ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই একটা ক্লাসে তোমাদের 18 পেজের প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবা নিজেদের থেকে, আমাকে দরকার পড়বে না। বোঝা গেল? তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী ক্লাস নিয়ে। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি।